অ্যাক্সিডেন্ট শব্দটাতে আমার খুব আপত্তি আছে, সেটা হ্যাপি ভিডিও বানাই তো আমরা, সেই হ্যাপি ভিডিওর মধ্যে সেই শব্দটা ফিট করে না সামাও। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চুই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন চলে এসেছি ছত্তিশগড়ের মেন পার্টে। ও হলো সোমনাথ, আমাদের কলেজের বন্ধু, বহু পুরনো, ফলে বুঝতেই পাচ্ছেন ঐতিহাসিক কালের সময়। ও হলো ময়ূরী, সোমনাথের অর্ধাঙ্গিনী। জীবনের গতি তো সর্বত্র সমান নয়, জীবনের সব হিসাব সব অঙ্ক সবসময় মেলেও না, ঈশ্বরের হয়তো অন্য কোনো পরিকল্পনা থাকে। এইবার আমরা বেরিয়েছি 10ই ফেব্রুয়ারি 2024 শনিবার সন্ধ্যে 7টার সময়। সুন্দর আসছিলাম, আমাদের মেন পার্টে হোটেল ছিল, মেন পার্টের হোটেলটা বেশ ভালো, ফ্যামিলি রিসর্ট। সেখানে আমরা পৌঁছে যেতাম সকাল 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। গাড়িটার একটু টেকনিক্যাল কারণের জন্য আপাতত অম্বিকাপুরে আমাদের সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছে। আমাদের 11 তারিখের টোটাল ট্যুর প্ল্যানটা আস্তে করে ঝর্নার জলে তলিয়ে গেল। আজকে 12 তারিখ সোমবার, সেই ব্যাপারে আর বিস্তারিত যাচ্ছি না। দুর্ঘটনা শুনতে কারোরই ভালো লাগে না, বলতেও আমাদের ভালো লাগে না। আর নিজের গাড়ি নিয়ে বেরোলে বা এমনিও বেরোলেই ঘটতেই পারে দুর্ঘটনা। এই হচ্ছে আমাদের হোটেল, ছোট্ট করে একটু হোটেলটা দেখে নাও। হোটেলটা খুব ভালো, বেশ ভালো ব্যবস্থাপনা হোটেলের। 2500 টাকা করে রুম ভাড়া, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। তো সেখানে দাঁড়িয়ে বাইরে থেকে সকালবেলা একটু অন্যরকম লাগছে, কিন্তু ভেতর থেকে হোটেলটা খুব ভালো। হোটেলের 2 কিলোমিটার আগেই গাড়ির সার্ভিস সেন্টার। তো সেই সার্ভিস সেন্টারে দিয়ে আর কোথাও যাওয়ার ছিল না। মেন পার্ট এখান থেকে 51 কিলোমিটার, 51 কিলোমিটার। তাই আমরা এখানে এই হোটেলটা নিলাম। এই হোটেলে আমাদের আজকে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এবং বেশ কয়েক পদ আছে মেনু, ভালোই আশা করি খাবার দাবার। মেন পাত আসার সেরা সময় অক্টোবরের শেষ থেকে মার্চের মাঝামাঝি অবধি। কলকাতা থেকে মেন পাত আসতে সময় লাগে প্রায় 13 থেকে 14 ঘন্টা। সর্বমোট 700 কিলোমিটারের যাত্রা। রাস্তায় টোল ট্যাক্সের পরিমাণ 545 টাকা। ব্রেকফাস্টে কিন্তু এলাহি আয়োজন ছিল। ইডলি, ধোসা, বড়া, সাম্বার, চাটনি, লুচি, তরকারি, ডিমের অমলেট, ডিম ভুজিয়া, যা বলবেন, ফ্রুট জুস থেকে শুরু করে সবই ছিল। তো হোটেলটা ওভারঅল ভালো, খুবই ভালো, এবং খাওয়া দাওয়াও খুব ভালো। আমরা 11 তারিখ রাত্রেও অনেক কিছু খেয়েছিলাম, তো সেই খাবার দাবারগুলোও কিন্তু খুব ভালো। মন যেটুকুনি খারাপ ছিল, আশা করি এই ব্রেকফাস্টের পরে মনটা আবার ভালো হয়ে যাবে। সকাল সকাল এত কিছু নিয়ে নিলাম। যখন মন খুব খারাপ থাকে আমাদের, তখন আমরা বেশ গুছিয়ে খাই, সেই খেলে মন ভালো করার জন্য। চৈতালি অদ্ভুত খাবার, ময়ূরী নিয়েছে আমার মতো। মনের সব গ্লানি, ক্ষোভ, দুঃখ, তাপ সব কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের 12 তারিখের প্রথম গন্তব্য, থিনথিনি পাথর বা তিনথিনি পাথর, যেটাই বলো। অম্বিকাপুরের কাছেই এটা। অম্বিকাপুর থেকে 24 কিলোমিটার দূরত্বে পড়ে। আর যদি আপনারা মেন পার্টে থাকেন, সেই মেন পার্ট থেকে এটা দূরত্ব পড়ে প্রায় 42 কিলোমিটার। তিনথিনি পাথরের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে, এই পাথরে শব্দ করলে ধাতুর শব্দ হয়। চলো দেখি সত্যি হয় কিনা। এই হচ্ছে তিনথিনি পাথর। এখানে পুরো পাথর পড়ে আছে, সবগুলো কিন্তু সেই পাথর নয়। ওই যে সাদা পাথরটা পড়ে আছে আয়তাকার শেপের, এখানে জুতো খুলে ঢুকতে হয় বলছে। শব্দ করো, শব্দ করো। হ্যাঁ, এই যে একটা মনে হচ্ছে মেটালে বাড়ি মারছে। একবার বাড়ি মারো জোরে, উপর নিচে সব মারো বেটা। হয়েছে? হ্যাঁ, এক এক জায়গায় এক একটা শব্দ হচ্ছে না, একই শব্দ হচ্ছে। একই মনে হচ্ছে টিনের একটা, হ্যাঁ, কিছু পেট্রোল ট্যাঙ্কের যে ট্যাঙ্কে বাড়ি মারলে যেরকম হয় সেরকম। নিচের পাথরটাতে মার দেখি। না, এটা কিন্তু নরমাল পাথর। এটা হালকা, এটার বোধহয় হচ্ছে ভাইব্রেশন। ওটা ভাইব্রেশন আছে, কিন্তু উপরেরটাতে মারলে শব্দটা হচ্ছে। একই পাথর क्या? তো দেখতে পারলে এটাই হচ্ছে তিনতিনি পাথর। দুষ্ট শক্তিরা যতই পিছনে টানুক আমাদের, এগিয়ে আমরা যাবই আপনাদের ভালোবাসা ও আমাদের শুভ শক্তির জোরে। তাই প্ল্যানটাকে ইনস্ট্যান্ট মডিউলেট করে নিলাম আমরা, ও তোমাদের মেন পাতের প্রায় সমস্ত সাইট সিনগুলোই দেখাতে চলেছি। বাদ থেকে গেল শুধু মেন পাট মনেস্ট্রি, ক্যাম্প 1, 2, 3 এবং টিবেট টেম্পল, আর সাথে মেহতা পয়েন্ট। তো যাই হোক, যদি আপনারা আরেকটি দিন অতিবাহিত করেন মেন পাতে, তাহলে মনাস্ট্রি, টেম্পল ও মেহতা পয়েন্ট ঘুরে দেখে নিতে পারেন। থিনথিনি পাথর থেকে 32 কিলোমিটার রাস্তা, এই উল্টো পানি, সময় লাগে 1 ঘন্টা প্রায়। এটাই হচ্ছে বিখ্যাত উল্টো পানি। এখানে
জলটা চলছে কিন্তু উল্টো দিকে। এই যে পাতাটা দেখেছো উল্টো দিকে যাচ্ছে, এই যে উল্টো দিকে যাচ্ছে, অথচ জলটা কিন্তু এই দিকটা পাহাড়ের স্লোপ এবং মানে ভিজিবল স্লোপ, ভিজিবল দেখা যাচ্ছে স্লোপটা, সেখানে কিন্তু জলটা উল্টো দিকে বইছে, এদিক থেকে সেই দিকে বইছে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। বৈজ্ঞানিকরা এখানে বলেছে যে এটা একটা ইলিউশন। এই যে দেখেছো এখান থেকে দেখো, দেখা যাবে এখান থেকে, এই যে দেখেছো জলের স্রোতটা দেখো এই দিক থেকে আসছে, দেখো আমি একদম সামনে থেকে ক্যামেরাটা ধরলাম, পরিষ্কার দেখা যাচ্ছে জলের স্রোতটা উল্টো বইছে। এখানে কিন্তু পাহাড়টা একদম দেখা যাচ্ছে ভিজিবল যে পাহাড়টা নেমে যাচ্ছে, সেখানে কিন্তু জলটা উল্টো দিক থেকে বয়ে আসছে, এটাই উল্টা পানি। অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস। এটা উইকেন্ড নয়, একদম সপ্তাহের শুরু সোমবার, তার জন্য এখানে আজকে ভিড় নেই, একেবারেই নেই, কেউই নেই, আমরাই প্রথম। এই যে দেখো এখান থেকে জলটা বইছে, দেখেছো? এবং বোঝা যাচ্ছে কিন্তু পাহাড়টা, এই দেখো আমি উল্টো দিকে ক্যামেরাটা ঘোরালাম, এই যে দেখতে পাচ্ছ পাহাড়টা উঠছে, কিন্তু উপর দিকে উঠছে, একদম দেখা যাচ্ছে পাহাড়টা উঠছে, সেখানে কিন্তু জলটা পাহাড়ে চড়ছে জলটা, এই দৃশ্য কোথাও দেখা যায় না। এখানকার দৃশ্যটা কিন্তু অপরূপ, শুধু উল্টো পানি বলে নয়, এখানকার ভিউটা খুব অপরূপ সুন্দর। ভিউটা দেখো, মন ভালো হয়ে যাবে। সকালের সূর্যালোকে এই অদ্ভুত সুন্দর সিনারিতে, এই দৃশ্যতে আমাদের সব গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এখানে আসার জন্য ডিরেক্ট কোনো ট্রেন নেই। মেনপাট আসতে, ট্রেনে আসতে গেলে পাটনা, পাটনা থেকে বাস আসে। ঝারসাগুদা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশন থেকেও তোমরা আসতে পারো। বাস আসে বা গাড়ি করে আসতে পারো, গাড়ি ভাড়া নিয়ে, বা শেয়ার গাড়ি চলে কিনা এটা আমার ঠিক জানা নেই, আশা করি নিশ্চয়ই চলবে। সেখান থেকে আসতে পারো। ঝারসাগুদা অবধি ডিরেক্ট ট্রেন আসে হাওড়া থেকে। তো মেনপাট আসার নিজের গাড়ি নিয়ে আসলে তো খুবই ভালো, নিজের গাড়ি নিয়ে আসলে অনেক ঝামেলা কম, কিন্তু ট্রেনে করে আসলে ঝারসাগুদা থেকে ডিরেক্ট আসা যায়। উল্টা পানির সামনেই এরকম সুন্দর পশরা সাজিয়ে বসেছে, বিভিন্ন জড়িবুটি, ফল। ওই যে একটা কাঠ টাইপের দেখলেন, ওটা দেখে মনে হবে শুকনো, কিন্তু ওটার ভিতর থেকে তেল বেরোয়, সেই তেল দিয়ে এই যে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ওটা মালিশ করলে ব্যথা কমবে, এটাই এদের বক্তব্য। যদি কেউ নিতে চাও নিতে পারো, কর্তৃপক্ষ দায়ী নয় কিন্তু। উল্টা পানি থেকে আমরা চলে এলাম জলজলি। জলজলি মানে এখানে বলা হয় উছালতি জমিন, মানে ওই জমিটার উপর বা ওই জায়গাটার উপর যদি লাফানো হয়, ঠিক আছে, জমিটা পুরো দুলবে, একটা ওয়েভ সৃষ্টি হবে। এখানে কিছু ঘোড়াওয়ালা আছে, আর আমরা চেষ্টা করি লোকালদের কিছু হেল্প করার। তো চৈতালি আর ময়ূরী দুজনে উঠে পড়েছে। আর কিছুই নয়, ঘোড়ায় যাওয়া মানে একটা থ্রিলিং অভিজ্ঞতা। চৈতালি তার পুরনো স্মৃতি কেদারনাথ এবং গোমুখ ট্রেক করার যে আনন্দ ছিল, সেটাকে আরও ছোট্ট করে আরেকবার উপভোগ করতে চাইলো। আপনারা কেদারনাথ ট্রেক দেখেননি, তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিন। চৈতালির বাহনের নাম কাটাপ্পা। চৈতালি চোস্ত ঘোড়ায় চড়তে পারে, কিন্তু আজকে ঠিক জমছে না ব্যাপারটা। এই সামনের জমিটাতেই যাচ্ছে। হ্যাঁ, কাটাপ্পা যাচ্ছে। এখানে কিন্তু ঘোড়া একা একাও যাচ্ছে। এই পুরোই সোয়াম্প এরিয়াটা হচ্ছে গিয়ে জলজলি। হ্যাঁ, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি এটা বোঝাতে পারছি কি, এই যে আমি পা দিয়ে নাচলে জমিটা কিন্তু নাচছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট জমিটা কিন্তু পুরোটা দুলছে। ক্যামেরা আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, ছোট স্ক্রিনে দেখছি তো সেটা বোঝা গেল না, কিন্তু ওই যে এই যে এক সেকেন্ড
ওই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটা কাঁপছে, পুরো জমিটা দুলছে। আমরা ওই সাইডে যাচ্ছি না, কারণ জুতো টুতো সব কাদা হয়ে যাবে। এই যে দেখেছেন জমিটা পুরোটা দুলছে, দেখেছেন পুরোটা দুলছে। এবার আশা করি বোঝা যাচ্ছে জমিটা দুলছে। একটা সোয়াম্প এরিয়া টাইপের, দারুণ। কিন্তু এটা একটা বেশ বেশ মজার জায়গা। আমি এরকম জমি কোনোদিনও দেখিনি, বেশ লাফালে বেশ দারুণ লাগছে, বেশ জমিটা পুরোটা দুলছে এবং দারুণ দারুণ ফিলিং। আসতে পারো তোমরা এখান থেকে, মানে এখানে এটা একটা ভালো সাইট সিন। বাহ বাহ, সবাই কি এনজয় করছে, দারুণ ব্যাপার, হই হই করছে। এটা হলো ভূশঙ্খ। জলজলির এন্ট্রান্স থেকে, এই যে সামনে দেখতে পাচ্ছেন এন্ট্রান্স, এই এন্ট্রান্স থেকে ঢুকে যাওয়া যায়, অথবা আমরা ঘোরার যে রাস্তা দেখালাম ওই সাইড থেকেও যাওয়া যায়। তো এই এন্ট্রান্স থেকে ঢুকলে কিন্তু এখানে কিছু এরকম ছোট ছোট গাড়ি আছে যেইগুলোতে রাইড করায়। রাইডের চার্জ 100 টাকা করে, আর ঘোড়াওয়ালা আমাদের থেকে নিল 50 টাকা শুধু যেতে, 3 মিনিটের রাইড। এবার যাব ফিশ পয়েন্ট ওয়াটারফলস দেখতে। ছত্তিশগড়ের সিমলায় আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি এখন ফিশ পয়েন্ট দেখতে। একে ছত্তিশগড়ের সিমলাও বলা হয়। বরফ পড়ে বলে ভুল করবেন না, কিন্তু এখানে বরফ টরফ পড়ে না। এই যে সিঁড়ি করা আছে, সিঁড়ি থেকে নেমে যেতে হয়। ফিশ পয়েন্টে এন্ট্রি ফি ছিল 30 টাকা মাত্র। ফ্ল্যাট বেডেড সিঁড়ি করা, এবং সিঁড়ি থেকে নামতে বেশ ভালোই লাগবে। রৌদ্রের আলো গায়ে মেখে এই শীতের সকালে হালকা ঠান্ডা আছে এখানে, বেশ ভালো সুন্দর অনুভূতি। এইটা হচ্ছে ফিশ পয়েন্ট। বাহ, সুন্দর জায়গা, কেমন লাগছে। বর্ষাকালে আসলে এখানে আপনারা বিপুল জলের সমারোহ, জলরাশির উচ্ছ্বাস দেখতে পাবেন। সত্যি অপূর্ব, অতুলনীয় জায়গা এটা। এই জলের কুলুকুলু শব্দ, সাথে মৃদুমন্দ বাতাস এবং এই সুন্দর মেঘলা রোদ গায়ে মেখে এই অবধি পৌঁছানো, এ এক স্বর্গীয় অনুভূতি। আমাদের তো দারুণ লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আজকের এটা আমাদের 4 নম্বর গন্তব্য। এরপরে এখান থেকে আমরা চলে যাব টাইগার পয়েন্ট দেখতে, সেটা আমাদের 5 নম্বর গন্তব্য। বহুদিন পরে বন্ধুর সাথে আমরা একটা ঘুরতে এসেছি মেইন পাথে, খুব ভালো লাগছে। অনেকদিন পর ওর সাথে দেখাও হলো, বেশ ভালো লাগছে। এবং আশা করি এটা আমাদের শুরু, আমাদের এই ভ্রমণ যাত্রার শুরু, প্রথম যাত্রা এটা। দেখতে থাকো, পরে আরও কয়েকটা তো যাবো নিশ্চয়ই, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়।
আমরা চলে এলাম ফিশ পয়েন্ট থেকে টাইগার পয়েন্টে। 40 মিনিট 45 মিনিট মতো সময় নিল, আর দূরত্ব ওখান থেকে 24 কিলোমিটার। এখানেও ঢুকতে কিন্তু 30 টাকা এন্ট্রি ফি। এটা পুরোটাই গভর্নমেন্ট হলুদ রঙের স্লিপ দিয়ে দেবে প্রত্যেক জায়গাতেই আপনাদের। তো চলো বিউটিটা দেখাই। এইটা হচ্ছে টাইগার পয়েন্ট। কোনো এক সময় রয়্যাল বেঙ্গল টাইগার এখানে জল খেতে এসেছিলো, তাই জন্যই নাম টাইগার পয়েন্ট। বর্তমানে টাইগার আসে না, শুধু আসে পর্যটক। তো বিউটিটা দেখো, জায়গার বিউটিটা খুব সুন্দর। ঝর্ণাটা ডান সাইড থেকে এসে এই বাম সাইডে এই খাদের মধ্যে লাফ দিল। এখানকার বিউটিটা কিন্তু সত্যিই অসাধারণ, মনোমুগ্ধকর দৃশ্য। তাহলে আজকে আমাদের মেন পার্ট, যে মেন সাইট সিনগুলো, সেগুলো সবই তোমরা দেখলে। প্রথম থেকে আরেকবার যদি রিক্যাপ করিয়ে দিই, প্রথমে আমরা গেলাম তিনথিনি পাথর, সেখান থেকে উল্টাপানি। 3 নম্বর পয়েন্ট ছিল জলজলি পয়েন্ট, 4 নম্বর ফিশ পয়েন্ট এবং 5 নম্বর এই টাইগার পয়েন্ট। এটাই মেন পার্টের জায়গা। এছাড়া টিবেটিয়ান মনেস্ট্রি আছে, ক্যাম্প 1 ক্যাম্প 2, ওইটা একটু মিস হয়ে গেল, গাড়ি খারাপ ছিল, একটু তো স্ট্রাগল করতেই হবে, তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমাদের সত্যিই কিছু করার ছিল না, অনেক চেষ্টা করেছি আমরা, করে তোমাদের মেন পয়েন্টগুলো দেখাতে পারলাম। তাহলে এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি নেতারহাট। এখান থেকে নেতারহাট টাইগার পয়েন্ট থেকে 202 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা। এখন 3:30 বাজে। আমরা যেহেতু হোটেলে ব্রেকফাস্টে খুব গুছিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, লাঞ্চটা আজকে স্কিপ হয়ে গেল। 3:30 সময় বেরিয়ে আমাদের হোটেলে পৌঁছতে প্রায় 8:30 9টা বাজবে। রাস্তাটা আশা করি একটু চ্যালেঞ্জিং। রাস্তাটা এখান থেকে এসে এই নেমে যাচ্ছে নিচে ঝর্ণায়। এখন 3:30 বাজে, আমরা নেতারহাটের উদ্দেশ্যে বেরোচ্ছি। বুঝতে পারছি না কখন বেরোতে পারবো। একবার ভাবলাম তোমাদেরকে নিচের ভিউটাও দেখিয়ে দিই। বেশ স্টিপ সিঁড়ি, কিন্তু বেশ চড়াই, মানে নামার সময় বেশ উতরাই নামছে সিঁড়ি, তরতর করে নেমে যাচ্ছে। ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হবে। নিচ থেকে ভিউটা দেখো, আশা করি ভালো লাগবে। নিচ থেকে ঝর্ণাটা পড়ছে, কিন্তু এইগুলো কিন্তু সবই বর্ষাকালে আসলে ভালো লাগবে। যে কোনো ঝর্ণাই বর্ষাকালে বেশ ভালো লাগে। আমি আর সম্পূর্ণ নিচ অবধি নামলাম না, এখান থেকেই দেখো ঝর্ণাটা পড়ছে। নেমেই এসছি, নেমেই যাই পুরোটা। এই যে ঝর্ণাটা পড়ছে, এখানেই হয়তো বাঘ কোনো সময় এসেছিল জল খেতে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমরা যখনই একটা ভিডিও দেব তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাবে। আজকের মেন পার্ট সাইট সিন এখানেই সমাপ্ত। তো দেখা হচ্ছে নেতারহাট থেকে। আগামী ব্লগ আসছে আগামী শনিবার। সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা।